শীতলপুর ছোট্ট একটা গ্রামে বাস করত রামু আর মিনা। তারা খুব গরিব মানুষ, প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত কাজ করেও ঠিকমতো খাবার জুটত না। একদিন রামু জঙ্গলে কাঠ কাটতে গেল। হঠাৎ সে দেখতে পেল এক বুড়ো সাধু পথের ধারে বসে আছে। বাবা, আমি অনেক ক্ষুধার্ত। তোমার কাছে কি এক টুকরো খাবার আছে? আমার কাছে যা আছে এই শুকনো রুটি টুকরোই আছে। নিন বাবা, আপনি খান। সাধু বাবা রুটি খেয়ে খুব খুশি হল। তুমি দয়ালু মানুষ। আমি তোমাকে এক আশ্চর্য বস্তু দেব, এই জাদুর কলা। এটা কখনো নষ্ট হবে না। যখনই কামড় দেবে তোমাদের। একটা কলা, এটা দিয়ে কি হবে? রামু কলা নিয়ে ঘরে ফিরল। মিনা কলাটা দেখে অবাক হল। মিনা, দেখো জাদুর কলা। এটা তো সাধারণ কলা মনে হচ্ছে, এর মধ্যে জাদু কোথায়? কিন্তু মিনা কলায় এক কামড় দিতে টেবিল ভর্তি ভাত, মাছ, মাংস, মিষ্টি হাজির হল। আরে, এ তো সত্যিই জাদু। এবার থেকে আমাদের আর অভাব থাকবে না। এক গ্রামবাসী জানালা দিয়ে সব দেখল। কিন্তু শীতলপুরের লোকেরা খবর পেয়ে গেল। সবাই কলাটাকে চাইতে লাগল। আমাদেরও দাও কলাটা, শুধু তোমরা খাবে কেন? না দিলে কিন্তু আমরা জোর করে নিয়ে নেব। গ্রামবাসীর কথা শুনে মিনা আর রামু বাহিরে এলো। মিনা বলিল, না, এটা আমাদের সাধু দেওয়া আশীর্বাদ। এটা লোভে নয়, দয়ার বিনিময়ে পাওয়া। গ্রামবাসীরা বুঝতে পারল, লোভ করলে সুখ মেলে না, বরং ভাগাভাগি করলে সবার ভালো হয়। রামু মিনা ঠিক করল, জাদুর কলার খাবার তারা প্রতিদিন গ্রামের গরিব মানুষদের সাথে ভাগ করে নেবে। সবাই খুশি হয়ে বলল, হুররে! এবার থেকে শীতলপুরে কেউ আর না খেয়ে থাকবে না। তারপর রামু আর মিনা সবাইকে সাহায্য করল। এরপর থেকে শীতলপুরে আর কোনো অভাব রইল না।